শীতের মুখরোচক ফল বলতে প্রথমেই সামনে আসে কমলা লেবু, আর সেটা দার্জিলিং হলে সবচেয়ে ভালো। একই কথা ফল বিক্রেতা থেকে ফল প্রিয় ক্রেতাদেরও। কিন্তু হলে কি হবে, দার্জিলিংয়ের কমলা লেবু বহু ক্ষেত্রেই বাইরে চলে যায়, তবুও তার মধ্যে যেটুকু বাজারে আসে তার দাম অনেক বেশি। একটা কমলা লেবুর দাম 15 টাকা পড়ছে, সেক্ষেত্রে ভুটানের কমলার দাম প্রতিটি 5 টাকা করে। আর তাই ভুটানের কমলা লেবুতে ভরেছে ফলের বাজার। সেজন্য জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ অন্যত্র ফলের বাজার ছাড়াও বিভিন্ন রাস্তায় ঠেলার মাধ্যমে বিক্রি হচ্ছে ভুটানের কমলা। আবার এর পাশাপাশি এসেছে মিরিকের কমলা। সকলেই জেনে গিয়েছেন ভুটানের কমলার স্বাদ দার্জিলিংয়ের মতো মিষ্টি নয়, খানিকটা টক ভাব আছে। কিন্তু কি আর করা যাবে, কমলার স্বাদ নিচ্ছেন মানুষ ভুটান থেকে আসা কমলা লেবুর। আকারে তেমন বড় নয়, তবে দেখতে বেশ চকচকে ভাব। চামড়া বা খোসা লেবুর সাথে আঠার মতো লেগে থাকে। তবুও তো মিলছে কমলা। প্রতিবেশী দেশ বাঁচিয়ে রাখছে কমলার স্বাদ। মাঝখানে তো দার্জিলিং কিংবা ভুটানের কমলা না আসায় তখন বাজারে ছেয়ে থাকা কিনো সকলের পছন্দের মধ্যে ছিল। নাগপুর এবং পাঞ্জাব থেকে আসা ওই কমলা বাজার ছেয়েছিল, তবে কিনোর উপকারিতা থাকলেও স্বাদের ক্ষেত্রে তেমনটা নয়। ফলে দার্জিলিং ও ভুটানের আগে আসায় তখন ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল তা। কিন্তু ডিসেম্বর মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকেই ভুটানের কমলা লেবুতে বাজার ছেয়েছে। ফলে ক্রেতাদের কাছে আর কিনো নয়, ভুটানের কমলার প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। কিন্তু কিছু মানুষ আছেন যাদের সাধ্য আছে, তারাই দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ উপভোগ করছেন। তবে একবার দার্জিলিংয়ের কমলার স্বাদ যারা নিয়েছেন তাদের কাছে অন্যান্য জায়গার কমলা লেবুর স্বাদ ভালো না লাগারই কথা। কিন্তু তারা দার্জিলিংয়ের কমলা ছাড়া অন্য কোনো জায়গার কমলা খেতে হয়তো দুবার ভাববেন। আর উপায় না থাকলে ভুটানকেই হাতে তুলে নেবেন কোনো এক সময়। তবে এবার অবশ্য ভুটানের যে কমলা বাজারে এসেছে তার সাইজ খারাপ নয়, যদিও ভুটানের কমলার দামেও হেরফের হতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও প্রতি পিস 10 টাকা করেও বিকোচ্ছে, হয়তো সেটাই কিনে নিতে হচ্ছে। আর এবার যথেষ্ট চাহিদা বেড়েছে ভুটানের কমলার, কমলা প্রেমীরা কিনে খাচ্ছেন। এদিকে জলপাইগুড়ি শহরের ফুটপাতে থাকা ব্যবসায়ীরা কিন্তু বৃহস্পতিবারও 10টা কমলালেবু 60 বা 50 টাকায় বিক্রি করছেন দেখা গেল। আর মিরিকের কমলালেবু আকারে একটু ছোট হওয়ায় 10টা বিক্রি করছেন 30 টাকার বিনিময়ে। এটা তো সস্তার মধ্যেই আছে বলা যায়, কেননা তারা তো ছোট ব্যবসায়ী। যখন যে ফল সুবিধে পেয়ে থাকেন সেটাই বিক্রি করে 2 পয়সা রোজগার করে থাকছেন। ফলে এখন তো কমলা সিজন হওয়ায় ভুটান আর মিরিকের কমলালেবু বিক্রি করছেন, তাই অনেক মানুষ সেখান থেকেও কিনে নিচ্ছেন সুবিধে মতো দামে। তবে অনেকে 10টার কম কিনছেন না, কেননা কমলার স্বাদ নিতে বসলে দেখা যায় একটিতে মন ভরে না। তাছাড়া পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে তো কথাই নেই, বেশি করে কিনতেই হবে। মিরিক তো দার্জিলিং জেলাতেই অবস্থিত, সেক্ষেত্রে তা অবশ্যই দার্জিলিংয়ের কমলা লেবু। বিক্রেতারাও আনন্দে বিক্রি করছেন কমলা। আর ভুটানের কমলার নাম কিন্তু ভুটানি, সে হোক কমলা তো সেটাই ভালো, সেজন্য বিক্রি হচ্ছে দেদারে। কিসের কমলা এটা? ভুটান। দাম কেমন কি রয়েছে? দাম আছে 8টা 50, 10টা 100 টাকা দিয়ে দিচ্ছি। চাহিদা ভালো, এই কমলা চাহিদাটা বেশি। আর লোকজন নিচ্ছে, যে দেখতে সেই নিচ্ছে।